ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধানসিঁড়ি আবাসিক এলাকায় একটি ৬তলা ভবনের উপর পাশে ডাক্তার জিয়া শিকদারের 4তলা একটি ভবন হেলে পড়েছে। বাড়ি দুটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত লোকজন বাড়ি থেকে নিরাপদে নামিয়ে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, এছাড়া উপস্থিত রয়েছেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি দেখছেন দুটি বাড়ি রেড অ্যালার্ট জারি করার পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে ধন্যবাদ জানাই ধামরাইয়ের মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন, সাংবাদিক বন্ধুরা, তারা যে সুন্দর একটা ছবি পোস্ট করে আমাদের সবাইকে জানমালের নিরাপত্তা দিয়েছেন। সেজন্য আমি ধামরাই পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত যদি আমরা কেউ এটা না খেয়াল করতাম। আমার যতদূর মনে পড়ে যে বিল্ডিংটা হঠাৎ করে আজকেই এই বিল্ডিংটা হেলে পড়ছে, এরকম কোনো সিদ্ধান্ত না। এই বিল্ডিংটা কয়েকদিন আগে হয়তো ইতিপূর্বে হয়তো এই ধরনের ঘটনা ঘটছিল। আজকে হয়তো কারোর চোখের নজরে আসছে, সেই কারণে আজকে এটা সবার দৃষ্টিতে চলে আসছে। আমরা যখন মিডিয়াতে এটা দেখেছি, ফেসবুকে যখন দেখেছি, সাথে সাথে আমি আগেও বলেছিলাম যে সাংবাদিক বন্ধুরা আমি ফোন করেছিলাম কার বাসা কোথায়, উনি সাথে সাথে আমাকে অবহিত করেছেন। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে ডেকে আমি তাদেরকে পাঠিয়েছি এবং আমি নিজেও সশরীরে চলে আসছি। আমাদের ইউনো মহোদয় আমাকে ফোন করেছিলেন যে এরকম ধানসিঁড়িতে একটা ঘটনা ঘটেছে। আমি বলছিলাম যে আমি জানি, এবং আমার সেখানে ইঞ্জিনিয়ার গেছেন এবং আমাদের সামনে আমাদের এসিডেন্ট মহোদয়, ম্যাজিস্ট্রেট মহোদয় উনি চলে আসছেন। আমাদের আইন শৃঙ্খলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি ওনার প্রতিনিধি এখানে পাঠিয়েছেন। আমরা সর্বসম্মতি করে সবাই একসাথে, আমাদের কাউন্সিলর সহ আমাদের পৌরসভার ইঞ্জিনিয়াররা, আমরা সবাই একসাথে অবলম্বন করে আমরা প্রত্যেকটা এই বিল্ডিং এর প্রত্যেকটা রুমের থেকে মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা তাদেরকে এখান থেকে, ঘর থেকে নিরাপত্তার দূরত্ব বজায় রাখার জন্য তাদেরকে আমরা আগে সর্বপ্রথমে তাদেরকে আমরা ঘর থেকে বের করে নিয়ে আসছি। আপনারা জানেন যে কয়েক বছর আগে রানা প্লাজায় এরকম অসাবধানতার কারণে রানা প্লাজা একটা বড় ধরনের দুর্ঘটনা করেছিল। আমাদের সেখান থেকে শিক্ষা, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আজকে এখান থেকেও আমাদের যারা মা বোনেরা যারা এখানে বসবাস করেন তাদের প্রত্যেককে আমরা জানমালের নিরাপত্তার সাথে আমরা তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে তাদের নিরাপত্তার জায়গা তাদেরকে থাকার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি। এবং সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আগামীকালকে বা যে কদিন লাগে আমাদের ঊর্ধ্বতন যারা এক্সপার্ট আছে, বিশেষজ্ঞ যারা আছেন, তারা আসবেন, এসে দেখবেন যে বিল্ডিং এর গুণগত মান বা এই বিল্ডিং এর ত্রুটি কোথায় আছে, কি আছে, সেটা দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নেব। আমরা প্রাথমিকভাবে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়কে সাথে নিয়ে আমরা বিল্ডিং দুটিকে প্রাথমিক পর্যায়ে, আমরা বলি নাই যে এটা সারা জীবনের জন্য পরিত্যক্ত ঘোষণা করেছি, আমরা প্রাথমিক পর্যায়ে আমরা এই বিল্ডিং দুটাকে নিরাপত্তার স্বার্থে পরিত্যক্ত ঘোষণা করেছি। এখানে কেউ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের অনুমোদন ছাড়া এবং পৌরসভার অনুমোদন ছাড়া এই ঘরে কেউ কোনো বসবাস শুরু করবেন না। আমরা যখন আপনাদেরকে ছাড়পত্র দেওয়া হবে, যদি তারা মনে করেন যে এই বিল্ডিং দুইটি পরিত্যক্ত, তারা যদি অনুমোদন দেয়, আমরা তাহলে এই বিল্ডিং দুটি একদম ঘুরিয়ে আবার নতুন করে করার জন্য তাদেরকে আমরা অনুমোদন দেব। আমার যতদূর মনে পড়ে সামনের যে ছোট বিল্ডিংটা, এই বিল্ডিংটা হেলে পড়েছেন, এই বিল্ডিংটা পৌরসভার কোনো অনুমোদন নাই। আমি আগেও বলেছি, এখনো বলছি যে পৌরসভার প্রত্যেকটা বিল্ডিং এ আপনাদেরকে অনুমোদন দিয়ে থাকেন আমাদের কাউন্সিলর সুপারিশ করে, আমরা পর্যবেক্ষণ করে তার যাচাই বাছাই করে আমাদের ইঞ্জিনিয়াররা সহ আমরা সেই বিল্ডিং গুলো করার অনুমোদন দিই। আমি এখানে এসে অনেক যারা ঘর বাড়ি করেছেন, অনেক সুদীজন যারা আছেন, তারা বলেছেন যে পৌরসভা থেকে শুধুমাত্র 6 তলার বিল্ডিং এর অনুমোদন দেওয়া হয়, কিন্তু অনেকে 6 তলার উপরে বিল্ডিং করেছেন, 6 তলার পরেও
আপনারা যে সমস্ত বিল্ডিং গুলো করেছেন, আমরা কালকে সকালবেলা আমাদের কাউন্সিলর সহ, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় সহ, আমাদের ইঞ্জিনিয়ার আসবেন। যদি দেখি যে এরকম কোনো বিল্ডিং করেছেন, আমি কারোর কথা কোনো শুনবো না, আমরা তাৎক্ষণিকভাবে সেই উপরের অংশটুকু আমরা ভেঙে দেবো। এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আর যার যার যে কাগজপত্র আছে, দয়া করে প্রত্যেকের বিল্ডিং এর সেই কাগজপত্রগুলো সাথে রাখবেন। আমাদের কর্তৃপক্ষরা যখন আপনাকে চাবে, তখন আপনি সেই কাগজপত্রগুলো আপনারা কালকে দেখাতে বাধ্য থাকবেন। আর সবার নিরাপত্তার সাথে আমরা এই বিল্ডিং এর সামনে কেউ কোনো ভিড় জমাবো না। আমরা সবাই যার যার নিরাপত্তা বজায় রেখে আমরা যার যার ঘরে ফিরে যাবো। আর যারা এই বিল্ডিং এ আসলেন, যারা বসবাস করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা দ্রুততার সাথে আপনারা এখান থেকে বেরিয়ে আপনারা আপনাদের নিরাপত্তা বলে আপনারা চলে গেছেন। সেজন্য আমি পৌরসভার পক্ষ থেকে, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদের ফায়ার সার্ভিসকে, যে ওনারা তাৎক্ষণিকভাবে এখানে এসে ওনারা একই করেছেন, দেখেছেন এবং তারা নিরাপত্তা দিয়েছেন। আমি আর কথা বলবো না, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আপনাদের সঙ্গে কথা বলবেন। আমরা প্রাথমিক পর্যায়ে বিল্ডিংটাকে তালা লাগিয়ে এবং আমরা প্রাথমিক যে পরিত্যক্ত আদেশপত্র সেটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি। সবাইকে ধন্যবাদ। আমরা এখন এখান থেকে যাওয়ার পর আপনার সবাই যার যার দূরত্বে চলে যাবেন, যার যার বাসায় চলে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই চলে যান। আপনারা যেমনটি দেখছিলেন, দুইটি বাড়ি ধানসারি আবাসিক এলাকায় একটি 4তলা ভবন আর একটি 6তলা ভবনের পাশে হেলে পড়েছে। হেলে পড়ার কারণে পৌরসভা কর্তৃপক্ষ এবং ধামরাই উপজেলা প্রশাসন, ধামরাই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সকলেই উপস্থিত হয়ে বাড়ি দুটিকে প্রাথমিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেছেন। আগামীকাল বিজ্ঞ ইঞ্জিনিয়ারগণ আসবেন, তাদের সাথে বসে তারপর ওনারা একটা সিদ্ধান্ত নেবেন যে এই বিল্ডিং দুইটিকে আসলেই সব পুরোপুরিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হবে কিনা, নাকি বাড়ি দুটি ব্যবহার করা যাবে। আপনারা যেমন দেখছেন যে এই বিল্ডিংটি হচ্ছে ডাক্তার জিয়া শিকদারের এই বিল্ডিংটি, এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এই বিল্ডিংটির কোনো পৌরসভার অনুমোদন নাই, অনুমোদনহীনভাবে তিনি তৈরি করেছেন এই বিল্ডিংটি। এবং এই বিল্ডিংটি 4তলা ভবন এবং এটি তার পাশের 6তলা ভবনের উপর হেলে পড়েছে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা প্রশাসন এবং মেয়র কর্তৃপক্ষকে, পৌরসভা কর্তৃপক্ষকে জানালে তারা এই ঘটনাস্থলে সকলেই চলে আসেন এবং বাড়ি দুটিকে প্রাথমিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন। মানুষ করবো না সম্রাট নাই বাহেন মানুষের ক্ষতি হইলে আপনার শাশুড়ি কি এখন তো আসবে না, আসতে থাকবেন আমার আমি আসতে ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বিল্ডিং টিল্ডিং হয়েছে, পৌরসভার পরিদর্শকরা দেখে নাই।